আপনাদের দুইজনের সাক্ষ্য এবং অন্যদের সাথে কথা বলে বিজ্ঞ আদালত মনে করছে আপনারা বিবাহ বিচ্ছেদ না করে সংসার করার কথা নতুনভাবে চিন্তা করুন। এই জন্য আদালত আপনাদের 90 দিন একসাথে থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আদেশ দিচ্ছে। তুষার বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমিও বলে দিয়েছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করছি না। ঠিক আছে। ঠিক আছে, তোমার আর কিছু বলার নেই? আমার আর কি বলার থাকতে পারে? আশ্চর্য, আমাদের বিয়ে হতে যাচ্ছে, তোমার মধ্যে কোনো কিউরিওসিটি নেই? কিভাবে বিয়ে করব কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না? যেখানে তোমার আমার বাবার কাছে গিয়ে বলার কথা ছিল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, সেখানে আমি তোমার জন্য স্ট্যান্ড নিচ্ছি। আমি বলছি তোমার কাছে আমি অন্য কাউকে বিয়ে করছি না। বাবা তোমার সম্পর্কে কত কিছু নেগেটিভ বলেছে তুমি জানো? আমি কোনো কথাই কানে শুনিনি। মানে কি, মানে আমার সম্পর্কে নেগেটিভ বলার কি আছে? আমাকে ঠিক আছে তাহলে বলো যে আমার মধ্যে নেগেটিভ কি কি আছে। তোমার বাবা মা নেই, তোমার বিজনেস স্টেবল না। একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবা মা যেরকম পাত্র খোঁজে তার মধ্যে তোমার কোনো কোয়ালিটি নেই। তাহলে আমাকে বিয়ে করতেছো কেন? তোমার অনেস্টির জন্য, তোমার সিম্পলিসিটির জন্য। তুষার, আমি বিলিভ করি লাইফে অনেক কিছু লাগে না, অল্প কিছুতে অনেক হ্যাপি থাকা যায়। তুমি ছোট একটা বিজনেস করছো, আমি জব করছি, আমরা অনেক সুখী থাকবো, এটা আমার বিশ্বাস। কিন্তু তুমি আমাকে প্রমিস করো তুমি অলওয়েজ আমার সাথে লয়াল থাকবে, আমার কাছ থেকে কিছু গোপন করবে না। তাকো আমার দিকে, আমার সাথে কখনো মিথ্যে কথা বলবে না। হুম? প্রমিস? প্রমিস। ইচ্ছে ঘুলটা দিলাম ছুঁয়ে তোমার আকাশে, মিষ্টি শাসনে রেখো বেঁধে প্রেমে আবেশে। ইচ্ছে ঘুড়িটা দিলাম ছুঁড়ে তোমার আকাশে, বৃষ্টি শাসনে রেখো বেঁধে প্রেমে আবেশে। যাব না তো ছেড়ে কখনো এই সুতোর বাঁধন, ভালোবেসে আগলে রেখো সারাটি জীবন। না 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 না। সেই ইচ্ছে ঘুড়িটার নাম ভালোবাসার আদর, তোমার নামে গড়ব নতুন প্রেমের নীলনগর।
সমস্যা বুঝতে পারলাম না। আমাদের ঘরের ইলেকট্রিসিটি নিয়ে আপনাদের সবার এখানে তো আছে, মানে সার্কিটে কোনো প্রবলেম হলো নাকি? না না, সার্কিটের কোনো সমস্যা হয়নি, সব কিছু ঠিকঠাক মতোই আছে। তোমাকে তুষার কিছু বলেনি? তুষার কি বলবে? দেখো 3-4 মাস ধরে বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে, তো লাইন তো কাটবেই। আমি ওকে বারবার বলেছি তুমি সময় করে বিদ্যুৎ বিলটি পরিশোধ করে দাও। এখন দেখো তো সব ফ্ল্যাটে বিদ্যুৎ আছে কিন্তু তোমাদের ফ্ল্যাটে নাই, এটা তো আমারও রেপুটেশনের ব্যাপার। আচ্ছা টেনশনের কিছু নাই, তুমি বলে দাও যে সকালবেলার জন্য বিদ্যুৎ বিলটা পরিশোধ করে দেয়, বুঝছো? আর বললো না, এই 2 দিন আগে মাইকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে 48 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে। আমি বললাম ঠিক আছে, যখন 48 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে না, কোনো সমস্যা নাই, আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো। ক্যান্ডেল আছে, প্যাকেট ডিনার নিয়ে আসছি। কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই, নিজেরা ঘরে বসে আছি ক্যান্ডেল লাইট ডিনার। ক্যান্ডেল লাইট ডিনার? হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনার। তুষার, তুমি গত 3 মাস ধরে ইলেকট্রিসিটি বিল পে করছো না। তুমি কি এক্সপেক্ট করছো ইলেকট্রিসিটি থাকবে বাসায়? লাইট অ্যাক্টিভ থাকবে? তোমার লজ্জা করে না মিথ্যা কথা বলতে আমার সাথে? তুমি বলছো সমস্ত এলাকাতে কারেন্ট চলে যাবে, তোমার তো লজ্জা হওয়া উচিত। এই বিল্ডিং এর এমন একটা কোনো ফ্ল্যাটে যেখানে অন্ধকার, আমাদের ফ্ল্যাটে শুধু কারেন্ট আমি নেই। কি ইচ্ছে করে এসব করছি নাকি? তুমি তো জানো না যে আমার কি অবস্থা, আমার বিজনেসের অবস্থাটা ভালো না। ঠিক হয়ে গেলে সেরকম অবস্থাটা থাকতো না, হতো না, তাই না? তো সে কথা তুমি আমাকে বলবে, আমি ম্যানেজ করতাম। মানে তোমাকে ম্যানেজ করতে হবে কেন? এটা কি? আর এমনভাবে কথা বলছো মনে হচ্ছে যেন সব কিছু আমি ইচ্ছা করে করতেছি। আচ্ছা ঠিক আছে, মানে যা হয়েছে হয়েছে, এত কথা বলার কিছু নেই। আমি দেখি, আমি যা কালকে গিয়ে কোনো না কোনোভাবে ম্যানেজ করে আমি দিয়ে দেবো ইলেকট্রিসিটি বিল। তুষার, তোমাকে আর কিছু করতে হবে না, আমি নিজে গিয়ে কালকে ইলেকট্রিসিটি বিল পে করে আসবো। আর কি বলো তুমি? মানে হাজার খুঁজলে পাওয়া যাবে না, এটা কোনো কথা নাকি? না একজন মানুষকে ট্রেস করা যাবে না, এটা কি? আমি আমি কিছু শুনতে চাই না, তুই আমার কথা শোনো, কথা শোনো। মানে যে কোনো ভাবেই হোক খোঁজো ভাই, ডু ইট ফর মি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটু পরে কল দিচ্ছি। সাবধানে করুন। কি কোনো প্রবলেম? না, প্রবলেম না। আচ্ছা তুমি কেমন বলো তো? সারাদিন আমি অফিসের কাজ করে এসে বাসায়ও কাজ করি, মানে আমি টায়ার্ড। তুমি কোনো কাজ আমাকে হেল্পই করছো না, আর আমি কাঁচা বাজারে টাকা দিয়ে যাবো যাওয়ার সময়। টাকা দিতে হবে কেন? তোমার টাকা তো আমার টাকা, সমস্যা কি? খরচ করে আমি দিয়ে দেবো। আমার টাকা তোমার টাকা না, তোমার টাকাও আমার টাকা তাহলে। হ্যাঁ, বাড়ি ভাড়া তো আমি পরশু দিনই দিয়ে দিছি। বাড়িওয়ালা আঙ্কেল কি কিছু বলছে নাকি? না না, মানে বলার তো কথা না, কোনো দিয়ে দিছি তো। বাড়িওয়ালা আঙ্কেল আমাকে কেন বলবে? সেটাই বলছি, কি বলবো? তাহলে আমরা জন্য কি বলছিলাম? মাই ডিয়ার সিম্পল হাজব্যান্ড, আমরা দুজন শেয়ারে যেহেতু সংসারটা চালাচ্ছি, সো আমাদের সংসারের কাজগুলো ভাগ করে দিতে হবে, তাই না? যেমন ধরো আমি কাপড় চোপড় ধুই, তুমি কি করবে? ঘরগুলো মুছবে। আমি যদি রান্না করি তুমি কি করবে বলো তো? আমি যদি রান্না করি তুমি কি করবে? কি করব? খাবে। ও না না, তাহলে হাঁড়ি পাত্রগুলো তুমি ধরবে। হ্যাঁ হ্যাঁ মনে থাকে যেন। Cheers. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি।
গতকাল সন্ধ্যায় আমি তোমাকে একটু বাসায় খুঁজতে গিয়েছিলাম, তুমি কোথায় অফিসে ছিলে। আমি তো তুষারকে ফোন দিচ্ছি, তুষার তো ফোন ধরছে না। ও, জরুরি কিছু থাকলে আমাকে বলুন। তোমাদের তো 2 মাসের বাসা ভাড়া জমে গেছে। তুষার বললাম, তুষার দিচ্ছি বললো, কোনো একটা সমস্যায় আছে। তো ব্যাপারটা অন্যভাবে দেখো না, তুমি একটু দেখো তো, ওর সাথে কথা বলে। আমার তো জানোই প্রতি মাসে আমার 20 তারিখে হাউস বিল্ডিংয়ের লোন দিতে হয়। হ্যাঁ, আজকে 15 তারিখ হয়ে গেল। তুষারকে বললাম, তুষার দিচ্ছি বললো, কিন্তু তারপর তোকে একটা কথা বলার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। সেটা তো আমিও দেখছি, বলো কি বলবে। তো কীভাবে বলবো বুঝে উঠতে পারছি না। আমি তোমার বোন না, তুমি কিভাবে বলবে মানে বলো, খুলে বলো। তুষার ভাই আছে না, তুষার ভাই আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। কি অ্যামাউন্ট কত? বেশি না, বেশি না, সে অ্যামাউন্টটা কত? 1.5 লাখ। মানে 1.5 লাখ তোর কাছে ছোট অ্যামাউন্ট হয়ে গেল না? তুই আমাকে আগে বলিস না কেন? তুষার ভাই রিকোয়েস্ট করেছিল, কি? এই জন্য তোকে আমি বলি নাই, আব্বুকে বলি নাই। কিন্তু এখন দেখ নতুন বিজনেস স্টার্ট করেছি, ক্লায়েন্টকে টাকা দিতে হবে। এই মাসে আমার একটু আর্জেন্ট টাকাটা দরকার। তুই তোর মতো করে বুঝাই বলিস, আমার কথা বলার দরকার নেই। বসে আছো খাবার দাবার জোগাড় দাও নাই। সাকিব কোথায়? সাকিব চলে গেছে। চলে গেছে মানে কি? খাওয়া দাওয়া করে যাওয়ার কথা ছিল, কোথায় গেছে? ওর একটা কাজ আছে। ও এই ছেলেটা পারেও এত অল্প দিনের মধ্যে কি সুন্দর বিজনেসটা গোছায় নিচ্ছে। আলহামদুলিল্লাহ। তুমি সাকিবের টাকাটা ফেরত দিচ্ছ না কেন? কোন টাকার কথা বলছো তুমি? তুষার, এখন এমন চেহারা করো না যে তুমি কিছুই জানো না। তোমার ওয়াইফ হিসেবে আমার কি রেসপেক্টটা পাওয়ার যোগ্য না আমি? সেই ডিগনিটা তুমি আমাকে দিয়েছো? তোমাকে বিয়ে করার সময় ফ্যামিলির সাথে কতখানি ফাইট করে, কত ঝামেলা করে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কখনো নিজেকে তোমাকে ছোট হইতে দিনি। তুমি এটা কি করলে? আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো, তোমার লজ্জা করলো না? তুমি আমার ফ্যামিলির কাছে আমাকে ছোট করে দিলে কেন? এভাবে কেন বলছো তুমি? আশ্চর্য, আগে তো কথা শুনতে হবে। মানে তুমি জানো না আমার বিজনেসের কি অবস্থা? তুমি জানো যে রিয়াজ টাকা পয়সা নিয়ে উদা হয়ে গেছে, তো বিজনেসে ইনভেস্ট করতে পারে। আমি ইনভেস্ট করছি, সিম্পল। ওর কাছ থেকে নিয়ে নিছি, আবার দিয়ে দিব ওরা। আমি থামো, তুমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো। সাকিব তোমার থেকে কত ছোট, তুমি উল্টা ওকে বলেছো আমার সাথে যেন শেয়ার না করে। হ্যাঁ, কারণ বললে পরে তুমি হয়তো মাইন্ড করতে পারো, সেজন্য কষ্ট পেতে পারো। এবং আমি ওর টাকাটা ওকে দিয়ে দিব ভাই, এটা এমন কিছু না তো, আমি তো দিয়ে দিব ওর টাকাটা। ও যদি বাবার কাছে কথাটা বলতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছো? আমি টাকাটা দিয়ে দিব, এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই। কয়টা দিন তো লাগবে, একদম সঙ্গে সঙ্গে তো টাকাটা রেডি নাই যে বললো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব। তুমি যেটা পারবে না সেটা কেন করতে গেলে? তুমি একবার চিন্তা করলে না, বাবা যদি জানতে পারে কি অবস্থা হবে আমার? শুরু করবো? আমি এতখানি আচ্ছা প্লিজ, মানে আমি আমার কথা শোনো। আমি তো একবার শোনাবে তুমি আমাকে বলো। তুমি আমাকে কি শোনাবে বলো? আমি নিছি, আমার প্রয়োজন ছিল, আমি তো দিয়ে দিব ভাই। আমি আমি দিয়ে দিব এবং অন টাইম দিয়ে দিব। আমার সময় লাগবে কয়েকটা দিন। আমার বিজনেসের অবস্থা ভালো নেই। এই যে আমার কান্নাকাটি, দেখো 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 আমার কথা শুনো, দেখো কান্নাকাটি করো প্লিজ প্লিজ। আমি টাকাটা দিয়ে দিব, আমি আবারও বলছি। আমি এই যে তোমার ছুঁয়ে আমি বলছি, আমি টাকাটা দিয়ে দিব। আমি কি টাকাটা নিয়ে চলে যাবো কোথাও? আমি কি সেটা করতেছি নাকি? তুমি আমাকে চিনো না, আর তুমি আমার বুঝবা না, আমার দরকারটা বুঝবা না। আমি বলি না সেটা, ঠিক আছে? আমি বুঝতেছি যে আমি খারাপ কাকে চাই? তুষার কই? আপনি কে? আমি কে জানার দরকার আছে?
আমার ফোন ধরে না, পালায় পালায় বেড়ায়। একটা চোর বদমাইশ আমার থেকে 10 লাখ টাকা নিচ্ছে, এখন আমার টাকা না দিয়ে বেড়ায় বেড়ায় ঘুরায়। এই দেখ তো কই তুষার বাসায় নেই। আমি জানি ও কই আছে। আরে আশ্চর্য, এভাবে ঘরের ভিতর কিভাবে ঢুকলো কিসের আমরা? দরগি আছে এখানে? সে চুরি করে লুকায় আছে। আশ্চর্য আপনারা। কিসের আশ্চর্যের ব্যাপার? আপনিও চোর একটা, হ্যাঁ? কান্নাকাটিটা বন্ধ করো তুমি। আর বাবা আমি বলতেছি তো সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হবে। কি ঠিক করবে তুমি বলো আমাকে? একটা মানুষ আর কি পর্যায়ে গেল, আর কি অপমান হওয়া বাকি থাকে আমাকে বলো। কোথাকার কোন রাস্তায় এক লোক এসে ঘরে ঢুকে গেল। তোমার সব পাওনাদার, তুমি ফোনটা বন্ধ রাখো, তুমি তাদের ফোন ধরো না। তুমি তোমার বউকে একটা একটা বাসার মধ্যে রেখে গেছো তাদের কথা শোনার জন্য। আমাকে কি না বলেছে লোকটা। এক পর্যায়ে ফ্ল্যাটের সবাই এখানে জড়ো হয়ে গেছে। আমার কি আমার সমস্যাটা তো বুঝতে হবে বাবা। আমি তো বলছি যে আমি সমস্যার মধ্যে পড়েছি একটা। এই সমস্যাটা কিন্তু আমি এমনি থেকে বেরোতে পারবো না। তুমি সব মিথ্যা কথা বলেছো। তুমি কি করো বলো তো? কোথায় যায় তোমার টাকা? তোমার এত কিসের খরচ? তোমার যখন নিজের মান ইজ্জত নিয়ে বাচ্চা দিচ্ছে না, আমার আছে, আমার একটা মান সম্মান আছে। এই লোকটা আবার আসবে, আমাকে যা ইচ্ছা তাই বলবে, আমার ফ্যামিলি নিয়ে যা ইচ্ছা তাই বলবে। আমি আমি এগুলো সহ্য করতে পারবো না। তুমি আমাকে বলো, তোমার কাছে কত মানুষ কত টাকা যা পায় কি না পায়, আমাকে সব হিসাব দাও। আমি আমি এগুলো আমার বিয়ের গয়না আমি মর্গেজ রেখে দেবো। আমি সেগুলো দিয়ে তোমার সব ঋণ শোধ করে দেবো। আমাকে লকারের চাবি দাও। আমার গয়না কি করছো তুমি? তুষার, আমার গয়না কি করছো তুমি? শেষ পর্যন্ত আমার বিয়ের গয়নাটা তুমি সেল করে দিয়েছো না? আমি সেল করি নাই, আমি মর্গেজ দিছি। আর আমি বারবার করে বলছি যে আমি প্রবলেমের মধ্যে আছি, তুমি কি বোঝার চেষ্টা করবো? আমি তো প্রবলেম থেকে একটা না একটা সময় বের হবো। আমি তোমার একটা সমস্যা, আমার কোনো সমস্যা নেই। তুমি সবকিছু শেষ করেছো, এখন বুঝতে পারছো কি আর বাকি আছে সংসারের মধ্যে? তোমার পর যদি সংসার করা সম্ভব না আমার। তোমার দেখো তুষার, শুধুমাত্র কোর্টের অর্ডারের কারণেই চৈতিকে নিয়ে আমি তোমার কাছে ফেরত এসেছি। জি বাবা। তা না হলে কখনোই আমি ওকে নিয়ে এখানে আসতাম না। থ্যাংক ইউ বাবা। যেটা আমি জানি এই জার্নিটা 90 দিনের না,
এটা আমার বিশ্বাস। এরপর থেকে সব কিছু ঠিক হয়ে যাবে এবং আমরা দুজন একসঙ্গে থাকবো। তুষার, তুমি হয়তো ভুলে যাচ্ছ জাজের অর্ডারে আমি তোমার সাথে 90 দিনের জন্য এই বাড়ির ছাদে থাকছি, আমাদের সম্পর্ক মিউচুয়াল করতে। কিন্তু আমি ভালো করে জানি আমাদের এই সম্পর্ক কখনো আগের মতন হবে না, আর আমি চেষ্টাও করতে চাই না। সরি, আই এম সরি ফর এভরিথিং। তুষার, তুমি এমন একটা কাজ করেছো যার জন্য সরি বলে ক্ষমা পাওয়া যাবে না। আমি জানি সেটা, আমি খুব ভালো করে জানি। আমি যা করছি সেটা সরির ঊর্ধ্বে, কারণ তুমি মিথ্যা একদমই পছন্দ করো না আর আমি মিথ্যাটা বলেছি। কিন্তু বিশ্বাস করো, ইট ওয়াজন্ট ইন্টেনশনাল। এটা ইন্টেনশনাল, ট্রাস্ট মি, এটা ইন্টেনশনাল ছিল না। আমি একটা মিথ্যা বলেছি, সেটাকে হাইড করতে গিয়ে আমাকে আরো এতগুলো মিথ্যা বলতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি ঠিক করে ফেলবো সবকিছু। সবকিছু আগের মতো হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। তুষার, এরকম কথা তুমি আমাকে আগে অনেকবার বলেছো না? সব ঠিক হয়েছে, সবকিছু আগের মতনই আছে, যেরকম ছিল সেরকম। আমাদের এতদিনের জানি, আমি কি তোমার কাছ থেকে একটা সুযোগ পেতে পারি না? প্লিজ আমাদের তুষার, ছাড়ো আমাকে। শোন শোন, তুষার, আমাকে please, ছাড়ো। তুমি আমার কথাটা শোনো। তুষার, আমাকে প্লিজ। শুধু একটা সুযোগ দাও, শুধু একটা সুযোগ, দেখো আমি কি করি, প্লিজ। তুষার, তুমি এমন কিছু করো না জানি বাধ্য হয়ে আমি 90 দিনের আগে এখান থেকে চলে যাই, প্লিজ। গুড মর্নিং। ঠিক সকাল 6:30টায় উঠলাম ঘুম থেকে, তারপরে ঘর পরিষ্কার করলাম, ঘর ঝাড়ু দিলাম, তারপরে ব্রেকফাস্ট তৈরি করলাম। না, পছন্দ হয়নি? সমস্যা নেই, আমি কাল বিফ ভুনা আর পরোটা তৈরি করবো, তোমার ফেভারিট। তুমি বলে কিন্তু আমি আজকে লাঞ্চও তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই আমার। সবকিছু একটু বেশি হয়ে যাচ্ছে না? এখানে বেশি বেশি আবার কি আছে? এটা হয়তো আমার আগেই করা উচিত ছিল, সেটা আমি করিনি, এখন থেকে করবো। শোনো, এই বাড়িতে আমরা 90 দিন একসাথে আছি, এখানে যা হবে, যে কাজগুলো হবে সবগুলো আমরা শেয়ার করে করব। বাড়ির রেন্ট, ইলেকট্রিসিটি বিল, এমনকি খাওয়ার খরচটাও সব কিছু আমরা শেয়ার করব। আর রান্নাবান্না সপ্তাহে 3 দিন আমি করব, আর 3 দিন তুমি চাইলে করতে। শুক্রবার চলো আমরা দুজন একসঙ্গে রান্না করি, ইট উইল বি ফান। ভুল, শুক্রবার আমি বাবার বাড়িতে যাব। আর তুমি হয়তো ভুলে গেছো আমি চাই চিনি খাই। গুড ট্রাই।
কাজে ঢাকার বাইরে গেলাম। তোমার জন্য সকালে নাস্তা লাঞ্চ বক্সে রেডি করে গেলাম, খেয়ে নিও। পলাশ, পানির মেশিনটা একটু ছাড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো ভালো আছি। তোমাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে। মাঝখানে তুমি অনেকদিন ছিলে না। পুরো বাড়িতে তুষার একা ছিল, ওকে অনেক বিষণ্ণ দেখেছি, খুব খারাপ লেগেছে। সংসার এরকম হয়, একসাথে থাকতে হলে তো টুকটাক ঝামেলা হবেই। আমার মনে হয় কি, যদিও আমি তোমাদের মানে বাইরের মানুষ, তোমাদের ব্যাপারে কথা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমার মনে হয় মিটমাট করে ফেলো। তুষার খুব ভালো ছেলে। দেখি। আর আপনাকে কদিন দেখিনি, আপনি কি বাইরে ছিলেন? না, আমি একটু গ্রামের বাড়িতে ছিলাম, বুঝছো। গতকাল রাত্রি আসলাম। গ্রামে একটু ঝামেলা ছিল, জমি টমি নিয়ে ঝামেলা ছিল। জি। এই যে আপনার এই মাসের ভাড়াটা ভাড়া তো দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে? হ্যাঁ, 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়েছে তুষার। আমি বললাম তুমি 1 মাসের দিলেই চলবে, ও 3 মাসের ভাড়া দিয়েছে। শোনো, তোমাকে একটা কথা বলি। মানুষের জীবনে অনেক ধরনের সমস্যাই আসে, কিন্তু সব সময় একরকম থাকে না। সমস্যা দূর হবেই, তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে অফিস যাবে না? আমার ইচ্ছা করছিল না, তাই যাইনি। ব্রেকফাস্ট রেডি করা আছে, বসে না থেকে আসো। কেন? আমার যখন খুশি আমি খাবো, খাইতে মন চলে খাবো, না খাবো। আসলে আমি একটা কথা বলতে আসছিলাম। বলো, আমি তো তোমার মুখ বন্ধ করে রাখি। বাইকটা বিক্রি করে দিচ্ছি আমি, আর গ্রামে কিছু টুকটাক জমি ছিল, সেগুলো আমি বিক্রি করে দিচ্ছি। আমি তো তোমার কাছে দেনমোহরের টাকা চাইনি, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? কেন করছি সেটা তো বলতে দিবা। নতুন একটা বিজনেস প্ল্যান পাইছি, খুব বেশি টাকা পয়সাও লাগবে না, আজকে থেকেই শুরু করব, সেই জন্যই সব বিক্রি করছি। আমি জানি না, আমার কেন যেন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, বিশেষ করো সব কিছু ঠিক হয়ে যাবে। আই এম হোপফুল। আমার তোমার কোনো কথাই বিশ্বাস হয় না। তবে চাই তোমার বিজনেসটা ভালো হোক, যাতে করে ইন ফিউচারে আমার মতো অন্য কাউকে সাফার করতে না হয়। আসি। শোনো, তোমার নতুন বিজনেস শুরু করার আগে অফিসে একটা মিলাদ করিয়ে দিই।
Good morning. A flower for a flower. তুষার আপনাকে এখন আপনার পাওনা টাকাটি দেয়নি, তাই না? না 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 না, টাকা তো আমি নিতে আসি নাই, টাকা দিতে আসছি। মানে তোমাদের দুজনের সাথে খুব খারাপ ব্যবহার করছি, আমি খুব দুঃখিত। টাকা পয়সার ব্যাপার বুঝি তো, টাকা পয়সার ব্যাপারে মাথা খারাপ হয়ে যায়। আর ব্যাপারটা হলো কি জানো, এই লোনটা কিন্তু তুষারের পার্টনার রিয়াজ নিচ্ছিল, 10 লাখ টাকা লোন নিচ্ছিল, আর তুষার সাক্ষী ছিল। ও আমার টাকা না, অনেকের টাকা নিয়ে পালাইছিল। ওরে প্রশাসন দিয়ে আমি ধরছি, পুরো টাকা আমি উদ্ধার করছি, এখন ওই টাকা দিতে আসছি। আরে তুষার, আসো আসো। আলমগীর ভাই কখন আসলাম? আসি তো, কিছুক্ষণ হয়েছে। তোমারে ফোন দিছিলাম, ফোন তো ধরো নাই। ও না, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি আপনাকে ফোন দিতাম। ইয়ে আলমগীর ভাই, আমি জানি আপনি আসলে কেন আসছেন, আপনি চিন্তা করবেন না। আমি আপনার টাকাটা দিয়ে দিব, প্রমিস, আই সোয়্যার। ব্যাপারটা তা না, আর আমি বুঝতে পারছি তুমি ফোনটা কেন ধরো নাই, কিন্তু তোমার জন্য তো একটা সুসংবাদ আছে। সুসংবাদ? হ্যাঁ, রিয়াজ ধরা পড়ছে। কবে? এই তো 3 দিন আগে, ধৈরা বাইন্দা পিটায় সব টাকা আমি উদ্ধার করছি। আর তোমার কোম্পানির টাকা এই যে, এখানে 7 লাখ টাকার চেক আছে, রাখো, ধরো। তোমার একটা কথা বলি, মানুষকে সহজে বিশ্বাস করবা না। বিশ্বাস জিনিসটা আসলে অনেক অদ্ভুত, একবার চলে গেলে সেটা খুব সহজে আর ফিরে আসে না। তুষার, আজকে 90 দিন শেষ হয়ে গেছে। আমি অনেক ভেবে দেখলাম, বাট আই এম সরি, আমি থাকতে পারছি না। আমি চলে যাচ্ছি। জরুরি কাজে আসছি। তোমার
গয়নার বাক্স। নাও। দেখো সব কিছু ঠিকঠাক আছে। দরকার নেই। আমি তোমার আসলে মিথ্যা বলিনি, আমি সত্যিটাই বলছিলাম, মর্গেজ দিছিলাম, সময় অনুকূলে ছিল না, যে কারণে আমি তোমারে যখন দেওয়া উচিত ছিল এটা আমি দিতে পারিনি। আমি কি তোমার কয়েকটা কথা বলতে পারি? আমার বলাটা খুব দরকার। এরপরে হয়তো আর কখনো বলার সুযোগ থাকবে না। তুমি আমাকে বলছিলা যে আমি যেন তোমাকে মিথ্যা না বলি। অস্বীকার করতেছিলাম, আমি আসলে মিথ্যা বলছি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে কোনো কোনো কিছু যেন তোমার সামনে না আসে, কোনো কিছুতে যেন তুমি কষ্ট না পাও। পারি রে, ভালো যে বাসি তোমার এত বেশি সেটাও তো আমি কোনোদিন তোমার বলতে পারি নাই, সেটাও পারি নাই। এতগুলা দিন আমরা একসঙ্গে, এত স্মৃতি, আমি না বুঝতে পারতেছি না আমি আসলে তোমার ছাড়া থাকবো কেমনে। আমরা কি আরেকবার চেষ্টা করতে পারি? আমি যে কি বলছি আমি নিজে বুঝতে পারতেছি না। তো নিজে বলছো যে এটা সম্ভব না, কোনো চেষ্টা তুমি করবো না। একটা কথাই বলি, ধরো সব তো শেষ হইতেছে, কিন্তু কষ্ট করে আসলে এই কোর্ট কাছারি পর্যন্ত যাওয়ার দরকার নাই। মানুষ দেখবে, হাসবে, তোমাকে নিয়ে কথা বলবে, ভালো লাগবে না আমার? এমনিতেও আমার জন্য তো কম কথা শুনো নাই তুমি। কাছে অফিস কিংবা যে কোনো জায়গায় বললো আমি এসে সাইন করে দিয়ে যাবো।
সকালে তোমাকে দেখার পর ডাকতে ইচ্ছে করেনি, অপেক্ষায় রইল। হয়েছে, এখন ইমোশনাল হতে হবে না। অনেক ইমোশনালি টর্চার করেছো আমাকে, হয়েছে, এনাফ। এখন বসো, বসো। নাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কথা বলার জন্য সারাদিন পড়ে আছে। কেমন? পারফেক্ট। এক্স্যাক্টলি, চা এরকম পারফেক্টই হতে হয়। আর তুমি এই কয়দিন আমাকে কি জঘন্য চাটাই না খাইয়েছো। আর আমি একবার ডিসাইড করেছিলাম, তুমি যদি অ্যাটলিস্ট একদিন ভালো করে চা বানাতে পারো, তাহলে আমি 90 দিন কেন সবসময়ের জন্য তোমার কাছে থেকে যাবো। এখন এত কথা বলো কেন? তুমি বোঝো না